চারিদিকে জঙ্গল। ও ভাই, ও বিশ্বাস হলো গাইস, বিশ্বাস হলো। সো আমি এখন এমন একটি জায়গায় আছি যেই ভয়ঙ্কর পুকুরে এইরকম চিংড়ির আবির্ভাব, যেখানে দিনের বেলাও লোক আসতে ভয় পায়। হ্যাঁ গাইস, সেখানে আমি এসেছি। তোমরা টাইমটা দেখলে অবাক হয়ে যাবে। এখন বাজে রাত 12:10। কয়েকদিন আগে আমি একটা হান্টেড পুকুর এক্সপ্লোর করেছিলাম, সেই ভিডিওটা তোমরা নিশ্চয়ই দেখেছো, যেখানে আমি সেই ভুতুরে পুকুরে জলের নিচের সাউন্ডটা আমি তোমাদের রেকর্ড করে শুনিয়েছিলাম। যারা যারা সেই ভিডিওটা এখনো পর্যন্ত দেখোনি তারা আই বাটনের লিঙ্ক আছে, এক্ষুনি গিয়ে দেখে আসতে পারো। বাট কিছুদিন ধরে শুনতে পাচ্ছি সবাই বলা বলি করছে ওই পুকুরে নাকি হঠাৎ করে অনেক পরিমাণে চিংড়ি দেখা দিয়েছে। তো আজ আমরা ওই ভুতুরে পুকুরে আমাদের নিজের তৈরি জাল দিয়ে চিংড়ি মাছ ধরতে চলেছি। তো সবকিছু দেখাতে চলেছি, সবকিছু এক্সপ্লোর করবো এই ভিডিওতে। সব ভিডিওটা পুরোটা দেখো। চলো ভিডিওটা শুরু করা যাক। এই বর্ষাকালের ভিতরে আবার রাত্রেবেলা একটা জঙ্গলে আমার ভূতের থেকে বেশি ভয় লাগছে কোনো পোকামাকড় বা সাপ খোপের জন্য। যেহেতু আমরা পুকুরে লাভবো না, তার জন্য আমি একটা প্ল্যান ভেবেছি। এই যে কঞ্চিটা দেখা পাচ্ছ, এই কঞ্চিটা আমরা রাউন্ড শেপ করব। এই যে জাল আছে, এই জালটা আমরা কঞ্চির চারিদিকে সেলাই করে বেঁধে দেবো ভালো করে, যাতে একটা ছাগুন জাল তৈরি হয়। এবার সেই ছাগুন জালের সাহায্যে আমরা পুকুরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা চিংড়ি তুলতে পারবো, এরকম হাত দিয়ে দিয়ে। আমি ততক্ষণ ছাগুন জালটা বানাতে থাকি এবং তোমরা গিয়ে ভিডিওটা একটা লাইক দিয়ে আসো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসো। তোমাদের সঙ্গে ডাইরেক্ট দেখা হচ্ছে রাত্রেবেলা। চলো। তো ফাইনালি আমাদের ছাগুন জাল রেডি হয়ে গেছে এবং আমার কাছে আছে এরকম একটা লাইট, টর্চ লাইট এবং এরকম একটা ফোন, যেটা আমি লাইটের কাজে ব্যবহার করতে চলেছি। আর তোমাদের এখন টাইমটা দেখিয়ে দিই। ওকে, তোমাদের একবার টাইমটা দেখিয়ে দিই এখন কটা বাজছে। গাইজ 12টা বাজতে যায় আর আমরা বার হয়ে পড়েছি একটা টর্চ লাইট নিয়ে এবং একটা ছাগুন জাল নিয়ে। চলো গাইজ সেই পুকুরের কাছে যাওয়া যাক এবং দেখা যাক কি হয় আমাদের সাথে আজকে। সো আমরা এখন সেই বাঁশবাগানের ভিতরে ঢুকে গেছি। তোমরা চারিদিকে দেখতে পাচ্ছ, ঠিক দেখো একটু উপরের দিকে, চারিদিকে দেখা পাচ্ছ বাঁশবাগান আর বাঁশবাগান। এই জঙ্গলের ভিতর থেকে আমরা এখন যাচ্ছি। এখন বাজে দেখো আর 1 মিনিট বাকি আছে 12টা বাজতে। চলো। গাইস আমরা হাঁটতে হাঁটতে সেই পুকুরটার কাছে চলে এসেছি। এখন থেকেই আমার গাটা কিরকম ছমছম করছে। তো এই পুকুরটা নিয়ে আগে যে ভিডিওটা করেছিলাম আমি, সেই ভিডিওতে আমি পুকুরের ঠিক ওপারে ছিলাম, কিন্তু এত রাত্রে আমার আর ওপারে গিয়ে ভিডিও করতে সাহস হলো না। তার জন্য আমি এপারে আসলাম। একটু গেলেই এখানে জনবসতি আছে, কিন্তু পুকুরটার চারিদিকে বাঁশবাগান, তোমরা তো দেখতেই পেলে। তো এখানে যদি আমি লাইট মারি চারিদিকে, তোমরা দেখা পাচ্ছ চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। এবারে আমাদের হাতে এখানে দেখা পাচ্ছ ছাগুন জাল আছে, যেটা আমি বাড়িতেই তৈরি করেছিলাম। আমি একদম পুকুরের ধারে চলে এসেছি, তোমরা একবার পুকুরটা দেখে নাও। এই দেখো লাইট মারছে আমি পুকুরটার দিকে। রাত্রে কতটা দেখা পাচ্ছ আমি জানি না, কিন্তু ভালোভাবে দেখলে বুঝতে পারবে পুকুরের জল একদম কালো। মানে কি বলবো তোমাদের, একদম যেটা কালো হয়, গাঢ় কালো, কিছুই দেখা যায় না, একদম অন্ধকার, সেই রকম একদম জলটাকে লাগছে। প্রচন্ড ভয়ঙ্কর লাগছে গাইস। দেখি একটু সাহস করে দেখা যাক চিংড়ি মাছ ধরতে পারি কিনা, কতটা বা ধরতে পারি। এই হচ্ছে আমাদের ছাগুন জাল, দেখা যাক একটু চেষ্টা করে। গাইস কিছু একটা আওয়াজ হলো, আমি ওখানে চিংড়ি মাছটা ধরতে পারছিলাম না। একটা চিংড়ি মাছ উঠেছিল, হ্যাঁ সত্যি চিংড়ি মাছ অনেক উঠেছে, কিন্তু আমি যেই ওখানে ধরতে গেছি ওখানে কি জোরে একটা পুকুরে মানে জলের নিচ থেকে যেন কিছু একটা ভেসে ওঠার আওয়াজ হলো। এসেছি যখন তো ফিরে গেলে হবে না, ভয় পেয়ে দেখা যাক সাহস করে যদি কিছু চিংড়ি মাছ আমরা নিয়ে যেতে পারি। ও গাইস 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 পড়েছে একটা, গাইস চিংড়ি পড়েছে অনেকক্ষণ পরে। দেখো দেখো গাইস, সত্যিকারের চিংড়ি পেয়েছি একটা আমরা, চিংড়ি দেখো। বিশ্বাস হলো গাইস, বিশ্বাস হলো, সত্যিকারের চিংড়ি। দেখো কত বড় চিংড়ি, 1 হাত চিংড়ি। এটা বাগদা চিংড়ি গাইস। এই ভয়ঙ্কর পুকুরে এইরকম চিংড়ির আবির্ভাব কোথা থেকে আমি জানি না। চলো আরো ধরার চেষ্টা করবো, চলো।
গাইস আজকে আমি একদমই আশা ছেড়ে দিয়েছিলাম আমরা দুজন ওখান থেকে বেঁচে ফিরতাম কি না। ওখানে থেকে বেঁচে ফেরার আশা আমরা একদমই ছেড়ে দিয়েছিলাম। এবার তোমরা তো বলতেই পারো কেন, ভিডিওতে তো আমরা কিছুই দেখলাম না। কিন্তু না গাইস, আজকের আমি এমন একটা জিনিসকে রেকর্ডিং করেছি, সেটা হয়তো তোমরা দেখলে। চারিদিকে জঙ্গল আর ও ভাই, ও ওটা কি ভাই, ও ভাই ওটা কি, পালা পালা। জানি না কতটা ভয় পাবে, কিন্তু আমি নিজের চোখে দেখেছি, নিজের সামনে যে জিনিসটাকে আমি দেখেছি, তোমরা সেটাকে একদমই বিলিভ করতে পারবে না। 1 নম্বর, আসলে আমি চিংড়ি মাছ ধরার সময় জঙ্গলের দিক থেকে একটা আওয়াজ আসে, তার কারণে আমি লাইটটা নিয়ে এবং আমার ক্যামেরাটা অন করি এবং সামনের দিকে এগোতে থাকি। কিছুটা দূর গিয়ে আমার ক্যামেরাম্যান যেখানে আমি মাছ ধরছিলাম সেখানেই ছিল, সেখান থেকেই ও ভিডিওটা করছিল। তোমরা নিশ্চয়ই দেখেছো, লাইটটা ফেলে দিয়ে আমি চলে এসেছি, সব কিছু ওখানেই পড়ে আছে। ছাগুন জাল বলো, চিংড়ি বলো, একটা কাঁকড়াও পেয়েছিলাম, সে সব কিছু ওখানেই পড়ে আছে। আমরা জাস্ট জীবনটাকে বাঁচিয়ে ওখান থেকে ফিরে এসেছি। হঠাৎ একটা অবয়ব আমার সামনে চলে আসে, তারপর কোনো রকমভাবে ওখান থেকে আমি পালিয়ে আসি এবং পালিয়ে বাড়ি আসার পথে এমন এমন জিনিস আমাদের সঙ্গে ঘটতে থাকে, তোমরা দেখলে তোমাদের সঙ্গে যদি ওরকম ঘটে তোমরা মানে কি বলবো, অজ্ঞান হয়ে যেতে, সেন্স হারিয়ে ফেলতে। আমরা মরি বাঁচি ছুটে ছুটে, কিছুই দেখিনি, জঙ্গল চোখ বন্ধ করে শুধু ছুটেছি। ছুটে ছুটে আমরা এখন বাড়িতে এসে পৌঁছেছি, রাত বাজে 12টা 43। তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদে আমরা চলে এসেছি, সুস্থ আছি, কোনো চাপ নেই। তোমরা ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে যাও, আর দেখলেই তো এরকম কেউ করতে যেও না এরকম রাত্রেবেলা। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।